আমাদের নববর্ষের প্রকাশনা উৎসব 2 দিন ব্যাপী, আগামীকালও চলবে ইনশাআল্লাহ। এবং এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। আমাদের বেশ কিছু বইয়ের মোড়ক উন্মোচন হবে। বিশেষ করে জুলাই নিয়ে আমাদের মোট 3টি বই বের হবে। বিভিন্ন সেগমেন্টে আমরা সেটার মোড়ক উন্মোচন করবো ইনশাআল্লাহ। এর মধ্যে একটি বই হচ্ছে আমাদের রক্তের দলিল, যেটি জুলাই শহীদদেরকে নিয়ে বের করা হয়েছে। জুলাইয়ের ছাত্র শহীদ, বাংলাদেশের ইতিহাসে সেটি প্রথম যে ছাত্রদেরকে নিয়ে আলাদাভাবে স্মারকগ্রন্থ বের করা। ইসলামী ছাত্র শিবির সকল শহীদ পরিবারদের কাছে গিয়ে তাদের স্মৃতিগুলো লিপিবদ্ধ করা, ইতিহাসের দলিল হিসেবে সংগ্রহণ করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করেছে। এই রক্তের দলিলের মোড়ক উন্মোচন হবে। এবং এখানে আমরা সকল ছাত্র শহীদ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সকল শহীদদের তাদের স্মৃতিগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি। 2 খণ্ডে ছাত্র শহীদদের নিয়ে জুলাইয়ের রক্তের দলিল শীর্ষক স্মারক বের হবে ইনশাআল্লাহ। একই সাথে 36শে জুলাই স্মৃতিলিখন প্রতিযোগিতা হয়েছিল। সেই স্মৃতিলিখন প্রতিযোগিতায় 3000-এর অধিক আমাদের কাছে লেখা জমা হয়েছে। সেই 3000-এর অধিক লেখা থেকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম খণ্ড আমরা বের করছি। সেটার মোড়ক উন্মোচন আগামীকাল হবে। এবং এখানে আমাদের সারা দেশের সকল জেলা থেকে আমাদের কাছে লেখা এসেছে। জুলাইয়ের ছাত্র জনতা রাস্তায় নামা, তাদের স্মৃতি, তাদের শহীদদের নিয়ে স্মৃতি, গাজীদের নিয়ে স্মৃতি, তাদের প্রত্যাশা, নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ, স্বপ্ন, সবকিছুই এই স্মারকের মধ্যে আছে। তো আমরা জুলাই শহীদদের স্মরণে 36শে জুলাই স্মৃতিলিখন, সেটারও মোড়ক উন্মোচন হবে। একই সাথে আমাদের শিশুদেরকে নিয়ে আমাদের জুলাই বিপ্লবে রিয়াগুব, তাহমিদ, শহীদ আনাস, এরকম অসংখ্য শিশুরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। তাদের স্মৃতিগুলোকে জাগরুক রাখার জন্য এবং তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একটি উপন্যাস, গল্পে আঁকা জুলাই, এটি বাংলাদেশের জুলাই নিয়ে আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো একটি উপন্যাস হতে যাচ্ছে। গল্পে আঁকা জুলাই, সেটিরও মোড়ক উন্মোচন হবে। একই সাথে আমাদের আরেকটি বইয়ের মোড়ক উন্মোচন হবে, রাষ্ট্র, রাজনীতি ও ইসলাম। সেটি লিখেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা অনুবাদ করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ, অমর 21 হল সংসদের এজিএস ওবায়দুর রহমান হাসিব এবং সাজ্জাদ হোসেন খান, এই দুজনে অনুবাদ করেছেন। এই বইটার মোড়ক আজকেই উন্মোচিত হবে সন্ধ্যায়। তো এইভাবে বিভিন্ন সেগমেন্টে আমাদের 2 দিন ব্যাপী আয়োজন আছে, সাংস্কৃতিক সন্ধ্যা আছে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মুক্তিকামী ছাত্র জনতা ইসলামী ছাত্র শিবিরের এই প্রকাশনা উৎসবে আসবে, তাদের গুরুত্বপূর্ণ মতামত দিবে। এবং আমরা বারবার বলছি, আমরা নতুন ধারার রাজনীতি বিনির্মাণ করতে চাই। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সেই নতুন ধারার ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত সেটা ইসলামী ছাত্র শিবির তার কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করেছে। এবং বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে ইসলামী ছাত্র শিবির আজকে দেখিয়েছে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত। তো আমরা সবাইকে অনুরোধ করবো, আজকে আমাদের যারা বন্ধু প্রতিমা আছে, আমাদের যারা সহযোদ্ধা আছে, সবাই যেন ইসলামী ছাত্র শিবির যেই নতুন ধারার ছাত্র রাজনীতি জাতির কাছে হাজির করেছে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্নের আলোকে আমরা যেন আমাদের রাজনীতি বিনির্মাণ করি। এবং সেই রাজনীতি যদি আমরা বিনির্মাণ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে অনেক সম্ভাবনার।